সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে রাতের বেলার ঘুম পর্যন্ত, রাতে ঘুম যাওয়ার পর থেকে সকালবেলার ঘুম থেকে ওঠা পর্যন্ত দৈনিক যে 24টা ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বরাদ্দ করেছেন, এই 24 ঘন্টার লাইফটা আপনি কিভাবে চলবেন, কিভাবে ঘুম থেকে ওঠার পরে আপনি বিছনায় কিভাবে বসবেন, সেখান থেকে কিভাবে ওয়াশরুমে যাবেন, কিভাবে ফ্রেশ হবেন, সেখান থেকে বের হয়ে আপনার জীবনটা আপনি কিভাবে শুরু করবেন, কিভাবে শেষ করবেন, এগুলা সবগুলার নাম হলো সুন্নাহ। এগুলার নাম হলো কি বলেন না, সবাই কথা বলতে হবে। এগুলার নাম কি? আমার নবীর জীবনের দুইটা পরিভাষা, একটা হলো হাদিস, আরেকটা হলো সুন্নাহ। একটা হাদিস, আরেকটা কি? সবাই কথা বলেন না, আপনারা কথা বলবেন না। আমরা বাহির থেকে এত দূর থেকে আসলাম, আপনাদের এলাকার মেহমান, আপনারা যদি কথা না বলেন তা আমরা তো গিয়ে বলতে হবে এই এলাকার লোকগুলা কথাই বলে না। রাগ করছেন নি কোনো? আমি খুব ধীরে স্থির ভাবে কথা বলবো। বলেন, একটা হলো হাদিস, আরেকটা কি? সবাই বলেন, একটা হাদিস আরেকটা। হাদিস মানে হলো আমার নবীজির কথা। আমার নবীজির কি? হাদিস মানে কি? কথা। এই যে হাদিসের যে ইবারতগুলো আমরা পড়ি, এগুলো হলো আমার নবীর কথা। আর সুন্নাহ মানে হলো আমার নবীজি কিভাবে খেয়েছেন, আমার নবীজি কিভাবে হেঁটেছেন, রসুল কিভাবে কথা বলেছেন, রসুল বন্ধুর সাথে কিভাবে কথা বলেছেন, আল্লাহর পেয়ারা হাবিব শত্রুদের সাথে কিভাবে কথা বলেছেন, আল্লাহর নবী ঘরে যাওয়ার পরে পরিবারের সাথে কিভাবে কথা বলেছেন, ঘর থেকে বের হওয়ার পরে সমাজের মানুষের সাথে কিভাবে কথা বলেছেন। অর্থাৎ আল্লাহর পেয়ারা হাবিবের 63 বছরের যে লাইফ স্টাইল, এই লাইফ স্টাইল জীবন পদ্ধতি, এটার নাম হলো আমার নবীর সুন্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সুন্নাহ এবং কথা বুঝতে পেরেছেন? হাদিস মানে হলো কি বললাম একটু বলেন না বাবা, পিছনের ভাইয়েরা কথা বলতে পারেন না। হাদিস মানে কথা, আর সুন্নাহ মানে আল্লাহ রাসূলের ব্যাপারে। আমার নবী দুনিয়া থেকে পর্দা করার পরে আমার নবীর একদল সাহাবা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন যে আম্মা জান আয়েশা, যে রাসূলের পাকের আখলাক কেমন ছিল, আমার নবীর চরিত্র কেমন ছিল? সাহাবায়ে কেরামকে মায়েশা সিদ্দিকা জবাব দিলেন, হে আমার নবীর সাহাবারা, আপনারা কি আল্লাহর কোরআনটা পড়ে দেখেছেন? সবাই সমুচ্ছরে বললেন, হে আমরা তো আল্লাহর কালামুল্লাহ শরীফ পড়েছি। বলে, আপনারা কি আমার রাসূলের হাঁটা দেখেছেন? বলে, হ্যাঁ নবীজির হাঁটা দেখেছি। নবীজির চলা দেখেছেন? দেখেছি। নবীজির বসা দেখেছেন? দেখেছি। তো নবীজিকে আপনারা যেভাবে যেভাবে দেখেছেন তার পুঙ্খানুপুঙ্খানু ব্যাখ্যা আল্লাহ কোরআনে দিয়েছেন। তো কোরআন যদি আপনারা পড়ে থাকেন, হুয়া খুলুকুল কুরআন, আমার নবীর চরিত্র হলো আল্লাহ কোরআনে যেভাবে যেভাবে বলেছেন ঠিক তার বাস্তব প্র্যাকটিক্যাল হলেন রহমাতুল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন হলো একটা থিওরিক্যাল গাইডলাইন। আমরা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছিলাম এসএসসি এইচএসসি তে। সেখানে বিজ্ঞান বিভাগের লেখাপড়া হলো দুই রকম। একটা হলো থিওরিক্যাল লেখাপড়া, এই যে বাল্বটা জ্বলছে এখানে দুইটা তার আছে, একটা কালো আর একটা লাল বা অন্য কালার হতে পারে, দুইটা তারের কানেকশনে একটা আলো জ্বলছে। এই যে আমি সাউন্ডে কথা বলছি মাইকের স্পিকারে, এখানে দুইটা তারের কানেকশন আছে। এই কানেকশনটার মুখস্থ বিদ্যা যেটা পরীক্ষার খাতায় লিখতে হয়, এটার নাম হলো থিওরিক্যাল। আর এটা যারা লাগিয়ে দিয়েছেন একটার সাথে একটা, এটাকে বলা হয় প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল লেখাপড়া হয় পরীক্ষাগারে, পরীক্ষার হলে, আর প্র্যাকটিক্যাল লেখাপড়া চলে ল্যাবের মধ্যে, ল্যাবরেটরিতে। অনুরূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কালাম পৃথিবীর মানুষের সামনে উপস্থাপন করেছেন। এটা হলো একটা থিওরিক্যাল গাইডলাইন। আল্লাহ বলেন, যদি কোরআন পড়ে সবাই হেদায়েত পাবে না। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা।
আল্লাহ বলেন কোরআন পড়েন সবাই হেদায়েত পাবে না, আবার কোরআন পড়েন সবাই গুমরাহ হবে না। তো কে হেদায়েত পাবে আর কে হেদায়েত পাবে না? আল্লাহ বলেন যে কোরআন পড়েছে নবীকে মানতে পারে নাই, নবীর সুন্নাহ মানতে পারে নাই, তাহলে সে কোরআন পড়ে গুমরাহ হয়ে যাবে। আর যে কোরআন পড়েছে সাথে আমার নবীর জীবনকে তার জীবনের সাথে গ্রহণ করেছে, আল্লাহ বলেন সেই বান্দা কোরআন পড়ার মধ্য দিয়ে হেদায়েতের বার্তা পেয়ে যাবে। জোরে বলুন সুবহান। কোরআন পড়ে নবীকে যদি কেউ বাদ দিয়ে দেয় তাহলে সে কি হেদায়েত পাবে? জোরে বলেন। আর কোরআনও পড়েছে সাথে নবীকেও সাথে রেখেছে, কোরআনের সাথে নবীকে যে সাথে রাখতে পেরেছে সেই সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু হয়েছে, সে ফারুক আজম হয়েছেন, তিনি উসমানে জিন্নুরাইন হয়েছেন, মৌলা আলী শের খুদা হয়েছেন, নবীর লক্ষ সাহাবী হয়েছেন। কারণ তারা শুধু কোরআন পড়েন নাই, তারা কোরআন পড়েছেন, সেই কোরআনকে প্র্যাকটিক্যালি আমার নবীর জীবনের সাথে মিলিয়ে সেটাকে তারা অনুসরণ করার মধ্য দিয়ে ইতিহাসের পাতায় তারা সোনালী মানুষে পরিণত হয়েছেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা মুজাদালার মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন যে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষ, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন, নবী তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তোমরা সেগুলা গ্রহণ করো, আর নবী যেগুলা করতে নিষেধ করেছেন সেগুলা থেকে তোমরা বিরত থাকো। কারণ আল্লাহ এবং ইসলাম এই দুইটা জিনিসের মাঝখানে, এই দুইটা জিনিসকে সামনে নিয়ে চলতে হলে ভালো এবং মন্দ এই দুইটা জিনিসের মাঝখানে পার্থক্য করতে হলে, হালাল এবং হারাম আলাদা করতে হলে মাঝখানে আমার নবী হবেন সেতু। আমার নবীর সেতুর উপর দিয়ে যে চলতে পারবে না, নবীর বাছাইকৃত হালাল যে গ্রহণ করবে না, হারামকে যে গ্রহণ করবে না, সে কোনোদিন ইসলামের আওতায় থাকতে পারবে। মা আতাকুমুর রাসূল, আল্লাহ বলেন নবী যা দিয়েছেন তোমরা তা গ্রহণ করো, আর নবী যা করতে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। এজন্য আমার নবী বলেন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন। হালাল কোনটা এটা নির্দিষ্ট করা আছে, হারাম কোনটা এটা নির্দিষ্ট করা আছে। হালাল এবং হারামের মাঝে পার্থক্যকারী হলেন আমাদের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার নবী আরেকটা নাম হলো শারে আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল হলেন শরীয়তের প্রবক্তা। এজন্য কুরআন শরীফের আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আমার রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা নবীর ওয়ারিস আছে, আল ওয়ারাস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার নবী বলেন দুনিয়ার জমিনে বাবা মারা গেলে সম্পদ রেখে যায়, সেই সম্পদের ওয়ারিস হয় তার সন্তানরা। কিন্তু আল্লাহর পেয়ারা হাবিব দুনিয়ার মধ্যে কোনো সম্পদ রেখে যান নাই। আল্লাহর পেয়ারা হাবিব দুনিয়ার মধ্যে একটা সম্পদ রেখে গিয়েছেন, সেটা হলো উম্মতের উলামায়ে আহলে সুন্নাহ। আমার নবী বলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং আদর্শের উপর অটল অবিচল এমন আলেমদের, এমন ইমামদেরকে তোমরা অনুসরণ করো, কারণ তাদের ভিতরে আমি নবীর সুন্নাহ রয়েছে। নবীর সুন্নাহ, রাসূল পাকের জীবন পদ্ধতি যদি আপনাকে পেতে হয় তাহলে আপনাকে আমার নবী যা যা আমাদের জন্য আলাদা করলেন, নবী যা যা কোনটা হারাম এটা আমার নবী নির্দিষ্ট করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন দুর্ভাগ্য হলো যে রাসূল আমাদেরকে যা করতে বলেছেন আমরা সেগুলা করি না, আর নবী যা করতে নিষেধ করেছেন আমরা সেগুলা বেশি করে করি। কি বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর পেয়ারা হাবিবের জবানে
মিশকাত শরীফে কিতাবুল ইতিসামের মধ্যে হাদিসটা রয়েছে। আমার নবী বলেন একটা সময় আসবে যে মানুষের দেহ থাকবে, বডি থাকবে, গায়ে পাঞ্জাবি, টুপি, দাড়ি, জুব্বা, আবা কুবা এগুলা খুব ভালোভাবে থাকবে। মানুষ একটা বড় টুপিওয়ালাকে দেখলে, একটা বড় পাঞ্জাবিওয়ালাকে দেখলে মনে করবে এই হলো সবচেয়ে বড় ঈমানদার। কিন্তু আল্লাহর পেয়ারা হাবিব বলেন ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনাতে কামা তারুজুল হাইয়াতু ইলা হুজুরিহা। আল্লাহর পেয়ারা হাবিব বলেন কিয়ামতের আগে একটা সময় আসবে যে সময়ে মানুষের বডি থাকবে কিন্তু মানুষের কলবে ঈমান থাকবে না। ঈমান কলব থেকে বের হয়ে আমি নবীর মদিনায় চলে যাবে। ঈমান মানুষের অন্তরে থাকবে না, ঈমান মদিনা শরীফ চলে যাবে। সাপ যেভাবে মানুষকে দেখলে তার ঘরতে ঢুকে যায়, কামা তারুজুল হাইয়াতু ইলা হুজরিহা, সাপ যেভাবে তার গর্তের দিকে ঢুকে যায়, অনুরূপ ভাবে একটা সময় আসবে আমার নবীর সুন্নাহ ছেড়ে দেওয়ার কারণে, নবীর আদর্শ ছেড়ে দেওয়ার কারণে মানুষের কলব থেকে ঈমান বের হয়ে ঈমান মদিনা শরীফের দিকে চলে যাবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আহজাবের মধ্যে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন মানুষ যদি তার পারিবারিক জীবন, কোন মানুষ যদি তার সামাজিক জীবন, কোন মানুষ যদি তার ব্যবসায়িক জীবন, কোন মানুষ যদি তার রাজনৈতিক জীবন, কোন মানুষ যদি তার অর্থনৈতিক জীবন, কোন মানুষ যদি তার আন্তর্জাতিক জীবন, গোটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে যদি শান্তির নিশানা খুঁজতে চায়, সে যদি শান্তিপূর্ণ জীবন উপভোগ করতে চায়, সে যদি একটি গুড এন্ড বেস্ট লাইফ এনজয় করতে চায়, তাহলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আল্লাহ বলেন আমার নবীর 63 বছরের জীবনটা যদি সামনে রাখো, তোমরা আমার নবীর জীবনের মধ্যে উসওয়াতুন হাসানা খুঁজে পাবে। উসওয়াতুন হাসানা এটা আবার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের আরেক জায়গায় উসওয়াতুন হাসানার ব্যাখ্যা দিয়েছেন, যেটা আমি শুরুতেই বলেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। উসওয়াতুন হাসানা হলো আগামীকাল সকালে বুড়ে বুড়ে খানে কাবার মধ্যে যিনি প্রথমে প্রবেশ করবেন, তিনি যে পরামর্শ দিবেন, যে সিদ্ধান্ত দিবেন, সেই সিদ্ধান্ত অনুযায়ী হাজরে আসওয়াদকে প্রতিস্থাপন করা হবে। দেখা গেল সকালবেলা আল্লাহর পেয়ারা হাবিব সবার আগে এখানে কাবায় প্রবেশ করলেন। এখন আমার নবীর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ রাসূল এক এক গোত্র থেকে এক একজনকে ডাকলেন, এক এক সম্প্রদায় থেকে এক একজনকে আহ্বান করলেন। আহ্বান করার পরে সবাই আসলো, এক জায়গায় একত্রিত হলেন। আল্লাহর পেয়ারা হাবিব একখানা চাদর মুবারক জমিনের মধ্যে বিছালেন। হাজরে আসওয়াদ আল্লাহর পেয়ারা হাবিব নিজের হাতে আলোক করে সেই কাপড়ের উপর রাখলেন, চাদরের উপর রাখলেন। রাখার পরে যে আল্লাহর পেয়ারা হাবিবের ইনসাফ কেমন দেখেন, যে আমার নবীকে আপনি আল্লাহ রাসূল ওই চাদরের উপরে নিজেই হাজরে আসওয়াদের ওই পাথরটা তুললেন। তোলার পরে আমার নবী অথচ চাইলে নিজেই, যেহেতু অধিকার তিনি পেয়ে গেলেন, চাইলে আমার নবী নিজে নিজে ওটা আপন জায়গায় স্থাপন করে দিতে পারতেন, কিন্তু আল্লাহর হাবিব সেটা করেন নাই। আল্লাহর পেয়ারা হাবিব ওই এক এক গোত্র থেকে এক একজনকে নির্বাচিত করে ডাকলেন। সবাইকে বললেন যে চাদরটা চারিপাশে সবাই ধরো, এক একজন এক একটা খুনা ধরো, এক একটা কর্নার ধরো। সবাই ধরে হাজরে আসওয়াদটাকে ভিতরে নিয়ে গেলেন। আল্লাহর পেয়ারা হাবিব ওই চাদরখানা থেকে হাজরে আসওয়াদটা নিয়ে তার আপন জায়গায় প্রতিস্থাপন করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর এমন ইনসাফ,
এমন সংস্কার দেখে গোটা পৃথিবী এক বাক্যে স্বীকার করেছে এজ এ রিফর্মার আল্লাহর পেয়ারা হাবিব ছিলেন পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ সমাজ সংস্কারক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা হাবিবকে আপনি একজন বক্তা হিসেবে দেখবেন, একজন অভিভাবক হিসেবে দেখবেন, একজন রাজনীতিবিদ হিসেবে দেখবেন, একজন অর্থনীতিবিদ হিসেবে দেখবেন, একজন সমাজবিদ হিসেবে দেখবেন। আপনি যেদিকেই আমার নবীকে কল্পনা করেন না কেন, সেদিকেই আল্লাহর পেয়ারা হাবিব অনুসরণীয়, অনুকরণীয়, পৃথিবীর মানুষের জন্য একটা মডেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমি শেষ করব আল্লাহর পেয়ারা হাবিবের জলিলুল কদর সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা হাদিসে মুবারাকা দিয়ে কথা আমি যে জায়গায় বলতে চেয়েছিলাম, মেহমান যেহেতু এসেছেন আমি কথাকে সংকুচিত করব এই কারণে যে আমার চেয়ে ওনার আলোচনা আপনাদের বেশি দরকার। আমরা তো এখনো কথা বলা আরম্ভ করেছি, ওনাদের কথায় গভীরতা আছে, পাণ্ডিত্যতা আছে, মাধুর্যতা আছে। ওনাদের এই কথাগুলো আপনাদের জন্য শোনা আমি মনে করি অত্যন্ত জরুরি এবং প্রয়োজন। এই কারণে আল্লাহর পেয়ারা হাবিব, আল্লাহর রসুলের যে সুন্নাহ আমাদেরকে অনুসরণ করতে হবে, এটা কেমন করে অনুসরণ করতে হবে? বর্তমানে এই ফিতনা ফাসাদের জামানায়, এই বিশৃঙ্খলার জামানায় আপনি যেদিকে যাবেন সেদিকে ফিতনা আর ফিতনা। আপনি যেদিকে যান, সকালবেলা ঘুম থেকে উঠার পরে মনে হয় যেন ঈমানটা কলবে আছে, কিন্তু দুপুর হতে হতে মনে হয় ঈমানটা যেন কলব থেকে বের হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ সব মৌলবীকে মৌলবীর মতো লাগে না। একটা কথা মনে রাখবেন, নীল নদের পানি যেমন নীল নয়, লাল দিঘির পানি যেমন লাল নয়, লাল দিঘির মাটি যেমন লাল নয়, সব হুজুরও আসল হুজুর। দেখবেন অনেক বড় বড় আলেমরা আমার নবীর শানে কথা বলার সময় তাদের শব্দ চয়নে, তাদের শব্দের ব্যবহারে কেউ আমার নবীকে রাকাল বলে গালি দিচ্ছে, কেউ আমার নবীকে মূর্খ বলে গালি দিচ্ছে, কেউ আমার নবীকে অজ্ঞ বলে গালি দিচ্ছে, কেউ আমার নবীর নিরক্ষর বলে গালি দিচ্ছে। ওই সমস্ত ফিতনা থেকে আমাদের ঈমান আকীদা রক্ষা করা দরকার আছে না নাই? মানুষ বেশি দেখলে তাকে কি অনুসরণ করা জরুরি হয়ে যাবে? কি বলেন? তাহলে তো বদরের যুদ্ধে মুসলমান ছিল মাত্র 313 জন, আর ওদিকে কাফেরের সংখ্যা ছিল 1000-এর উপরে। তাই বলে কি কাফেরদেরকে আমরা হক বলে দাবি করি? একটু কথা বলেন না তো। আপনি কাকে অনুসরণ করবেন? কোন পথে আপনি যাবেন? আল্লাহর নবীর একজন সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বয়ান দিচ্ছেন যে আমরা কাকে অনুসরণ করব। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, মান কানা মুস্তান্নান, হে পৃথিবীর মানুষ তোমরা কাকে অনুসরণ করবা? তোমরা এমন মানুষ কাকে অনুসরণ করবা? তোমরা যদি কাউকে অনুসরণ করতে চাও, ফালইয়াস্তান্না বিমান কদ মাতা, যারা ইতিপূর্বে দুনিয়া থেকে পর্দা করেছেন এমন মানুষকে তোমরা অনুসরণ করবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ফাইনাল হাইয়া লা তুমান আলাইহিল ফিতনা, কেন যারা দুনিয়া থেকে আগে চলে গেছেন তাদেরকে অনুসরণ করবেন? হযরত আব্দুল করিম শাহর আদর্শ কেন অনুসরণ করবেন? চট্টগ্রামের বারাউলে কেরামগণের আদর্শ কেন অনুসরণ করবেন? বাংলাদেশের 360 আউলিয়ার আদর্শ কেন অনুসরণ করবেন? খাজা গরিব নওয়াজের আদর্শ কেন অনুসরণ করবেন? খাজা মুজাদ্দিদ আল-ফিসানির আদর্শ কেন অনুসরণ করবেন? হযরতে বাহাউদ্দিন নকশবন্দির আদর্শ কেন অনুসরণ করবেন? গাউসে পাকের আদর্শ কেন অনুসরণ করবেন? নবীর সাহাবাদের কেন আদর্শ অনুসরণ করবেন? কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফাইনাল হাইয়া লা তুমান আলাইহিল ফিতনা, বর্তমানে যারা আছে তাদের অনুসরণ করা যাবে না। কারণ তাদেরকে যদি অনুসরণ করতে যায় দেখা যাবে তারা এখনো যেহেতু মৃত্যুবরণ করে নাই, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা তাদের জীবনে ঘটে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনি অনুসরণ করবেন ভালো কথা, কিন্তু আমি তো ফেরেশতা না। আমি কে? একটু বলেন না বাবা। আমি
আমি যে কোনো সময় দুর্ঘটনা ঘটাতে পারি কি পারি না? আছে না এরকম? অনেক বড় বড় হুজুর যার পিছনে লক্ষ লক্ষ মানুষ, কিন্তু দেখা যায় তার জীবন অনেক কেলেঙ্কারি আছে না নাই? নারী কেলেঙ্কারি আছে না নাই? টাকা পয়সার কেলেঙ্কারি আছে না নাই? এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ বড় গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে বর্তমানে যারা জীবিত আছে তাদের উপরে ভরসা করা যাবে না, তারা যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যারা দুনিয়া থেকে পর্দা করেছেন তাদেরকে অনুসরণ করেন, কারণ তারা খারাপ। উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, তারা হলো আমার নবীর জলিলুল কদর সাহাবা। কানু আফদাল হাযিহিল উম্মাহ, তারা হলো এমন মানুষ যারা আল্লাহর নবীর উম্মতের মধ্যে সবচেয়ে উত্তম আদর্শের অনুসারী। এরপরে বলা হলো আবাররা কুলুবান, তাদের কলবগুলা অত্যন্ত পরিপূর্ণ, তাদের কলবগুলা গভীর জ্ঞান বিশিষ্ট। ওয়া আমাকাহা ইলমান, তাদের জ্ঞানের গভীরতা বেশি। ওয়া আকাল্লুহা তাকাল্লুফান, তাদের অন্তরগুলা এমন পুত পবিত্র হয়েছে। ওয়া আখতারহুমুল্লাহু লিসুহবাতি নবীহি, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ রাসূলের সাহাবী হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্বাচিত করেছেন। আমার নবীকে তো মক্কার আবু জাহেলও দেখেছে, কথা বলেন ঠিক কিনা? আবু লাহাবও দেখেছে, উতবা সাইবারাও দেখেছে, কিন্তু তারা কি নবীর সাহাবী হতে পেরেছে? এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, তারা এমন মানুষ যে তাদের এই যোগ্যতা, তাদেরকে এমন যোগ্যতা কেন দেওয়া হলো? কারণ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর নবীর সাহাবী হওয়ার জন্য আল্লাহ তাদেরকে মনোনীত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে ওয়ালি ইকামাতি দীনিহি, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন তাদেরকে আল্লাহ নির্বাচিত করেছেন তারা যেন আমার নবীর সাথে থেকে থেকে একামতে দিন কায়েম করতে পারেন। তাদেরকে যারা অনুসরণ করে তারা এইভাবে যদি বলতে যায়, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবা তাবিঈন, আউলিয়া কেরাম, সালফে সালিহিন, কুরআনে যাদেরকে মুহসিনিন বলা হয়েছে, কুরআনে যাদেরকে মুখলিসিন বলা হয়েছে, কুরআনে যাদেরকে মুত্তাকি বলা হয়েছে, এমন মানুষগুলাকে অনুসরণ করার জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ পৃথিবীর মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তাদেরকে অনুসরণ করা আমাদের দরকার আছে না নাই? আমাদের ভাইয়েরা অনুসরণ করে কাকে? লিওনেল মেসিকে। আমাদের ভাইয়েরা অনুসরণ করে কাকে? রোনালদোকে। আমাদের ভাইয়েরা অনুসরণ করে এভাবে ভালো ভালো খেলোয়াড় পৃথিবীর মধ্যে যারা খেলায়, নাচ গানে যারা প্রসিদ্ধি অর্জন করেছে, অথচ তারা কেউ কি আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে? তারা নিজেরাই কাফের, মুশরিক, বেদিন। তারা কিভাবে আপনাকে হেদায়েতের পথে নিয়ে যাবে? এই জন্য আমাদের উচিত যে আল্লাহ রাসূলের সুন্নাহকে যদি জাগ্রত করতে হয়, নবীর সুন্নাহ অনুযায়ী যদি জীবন যাপন করতে হয়, তো নবীর পথ মতে যারা চলেছেন আমরা যেন তাদের পথে চলতে পারি। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে একটা সূরা ফাতিহার মধ্যে একটা দোয়া আমরা কমনলি পড়ে থাকি, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই দোয়া যে আমরা পড়ি নামাজে, এই দোয়া পড়ার সময় একটু মনে মনে খেয়াল করে যখন পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুয়ার ভিতরে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম বলে আল্লাহ আমার নবীর সাহাবী থেকে আউলিয়া কেরাম পর্যন্ত সবার জীবনকে আন'আমতা আলাইহিমের ভিতরে আমার আল্লাহ অন্তর্ভুক্ত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কারা? যারা আমার মা খাদিজার শানে বিয়াদবি করে, মায়েশা সিদ্দিকার শানে বিয়াদবি করে, আউলিয়া কেরামের শানে বিয়াদবি করে, সাহাবায়ে কেরামের শানে বিয়াদবি করে, নবীর শানে যারা বিয়াদবি করে, আল্লাহকে যারা আবেহালা বলে গালি দেয়, তারাই হলো ওয়ালাদ-দাল্লিনের অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ওই সমস্ত গুমরা থেকে হেফাজত করুক, ওই সমস্ত পথভ্রষ্ট জাতি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক।
আমি আর কথা না বাড়িয়ে এখানেই আমি আমার কথার ইতি টানছি। প্রত্যেকেই এই মাহফিলের একেবারে শেষ পর্যন্ত বসে উলামায়ে কেরামের তাকরীর শোনার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের উসিলা হিসেবে কবুল করুক। সবাই বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।